তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এবং এই নির্বাচনটা অত্যন্ত গ্রহণযোগ্য হবে। এবং আমার নির্বাচন করার আগ্রহ ছিল না। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বস্ত করা হয়েছিল যে মাঠটা অত্যন্ত ভালো এবং এখানে আপনার 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। দেখবেন এইটা যে কোনো সময়ের একটা রেকর্ড ভালো নির্বাচন। তাদের কথা বিশ্বাস করলাম। এখন কথা যেটা হলো যে আমাদের তো কোনো চয়েস ছিল না এখানে আমরা যারা আছি নির্বাচনে অংশগ্রহণ ছাড়া। কারণ সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, যারা আন্দোলনে আছেন যে তারা দুষ্কৃতিকারী, তারা সন্ত্রাসীদেরকে লালন পালন করেন, তারা পেট্রোল বোমা ছুড়েন, তারা ককটেইল মারেন। আমি বিভিন্ন পাবলিক মিটিং এ বলেছি যে দেখেন, একটা ককটেইল ছুটতে মাত্র একটি হাতের প্রয়োজন হয়, একটা বাস পুড়াতে 5-6 জন লাগে। এই যে আপনারা যেটা করে যাচ্ছেন যে একটা ককটেইল মারার অভিযোগে সারা বাংলাদেশে যেটা করেন যে 100-150 আসামি, অজ্ঞাতনামা আপনার 1000 আসামি, এইটা পরিকল্পিত এই জন্য যে যাতে বিরোধী দলের বিরোধী মতের ওরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া। এইটা হলো প্রথম একটা জিনিস। 2 নম্বর জিনিস হলো যে সরকার এখানে আপনার পুরো ডিটারমাইন, সরকার বা নির্বাচন কমিশনকে আমি গতদিন ছিলাম, আমাদের সহকর্মী সবাই ছিলেন, আমরা সবাই একমত হয়েছিলাম যে দেখেন নির্বাচনের পরিবেশটা বিঘ্নিত হচ্ছে সহিংস। সুতরাং আমি কোন লিখিত অভিযোগ দিব না। এই কারণে দুপুরের সূর্যের আলোতে যারা অন্ধকার দেখেন তাদের কাছে আপনার সবকিছুই তো অন্ধকার লাগবে। সুতরাং এদের কাছে নালিশ টালিশ করে লাভ নাই। আমার এই কথাটা আমাদের এই যে সাবেক এমপি সাহেব আছেন, মেয়র সাহেব আছেন, আমার ভাই মল্লিক, আব্দুর মল্লিক, সবার কথা থেকে চলে আসছে। সুতরাং এই প্রহসনের নির্বাচনটা আমার ব্যক্তিগতভাবে যেটা ছিল টু এক্সপোজ দেম, যে তারা যা বলতেছে এইটা যে সম্পূর্ণ উল্টোটা, তাদের মনের কথা না। আমাদের নির্বাচন করাতে, অংশগ্রহণ করাতে একটা জিনিস ভেরি মাচ এক্সপোজ হয়েছে যে যারা আমাদেরকে উৎসাহিত করেছিলেন ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন, ফেজিবল ইলেকশন হবে, এইটা আসলে প্রতারণা ছিল। সুতরাং আমরা যেহেতু একদম প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে একজন স্ট্রং ক্যান্ডিডেট সাবেক এমপি, উনাকে জিম্মি করে টেবিল কাজ করা হচ্ছে। সাবেক মেয়র সাহেব অত্যন্ত পৌরসভার মেয়র ছিলেন, উনি পৌর উপজেলার চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন, উনিও অত্যন্ত স্ট্রং ক্যান্ডিডেট। আমার ভাই সেও ভালো ক্যান্ডিডেট পার্সোনালিটি। আমাদের কথা যেটা হলো যে আমাদের মধ্যে কিন্তু এই ব্যাপারে কারো কোনো সংশয় নাই, ভিন্ন মত নাই। যে আমরা চেয়েছিলাম অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। এটা আমাদের জন্য তো একটা বড় চ্যালেঞ্জ। আমরা সবাই তো জনগণের কাছে গেছিলাম, মার্কিংটা কারা করে জনগণ। সেই জনগণ মার্কিং করার তো সুযোগ পাচ্ছে না। আমরা জনগণের কাছে গেছি, কিন্তু জনগণের মার্কিং করার আমার সিদ্ধান্ত দেওয়ার আগেই তো এইটা মাসুলম্যান বা থাগস যারা আছে তারা জনগণের সিদ্ধান্তটাকে চিন্তাই করে ফেলেছে ভেরি মাচ ইন অ্যাডভান্স। আমরা তো মেয়র সাহেব যেটা বলছেন, আমাদের আমরা সবাই একমত, এইটা একটা পুরোপুরি প্রহসনের নির্বাচন। এই প্রহসনের নির্বাচনে আমরা পার্টিসিপেট করে কাউকে ফায়দা লুটার বা জনগণকে বঞ্চিত করার আমরা সেই সুযোগ দিচ্ছি না। ধন্যবাদ আপনাদের। আমরা যে 4 জন এখানে, আমরা সবাই যুক্তরাজ্য প্রবাসী আমরা 4 জনই আমরা এখানে অংশগ্রহণ করেছি। আমরা অংশগ্রহণ করেছি তার মানেই হচ্ছে যে আমরা সরকারকে সহযোগিতা করছি নির্বাচন অনুষ্ঠান করতে পারে। আর আমি তো সবসময় শেখ হাসিনার পক্ষের লোক।